ইটস মুভি টাইম। আমি প্রিয়াঙ্কার আন্টি বিকেলবেলা চলে এলাম নন্দনে। আমাদের টিকিট বুক করাই ছিল, লম্বা লাইন দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। হ্যাঁ, আমরা দেখতে এসেছিলাম জিৎ, রুক্মিণী আর সৌরভ স্টারিং বুমেরাং। যারা জানো না হালকা করে বুঝিয়ে দিচ্ছি উইথ নো স্পয়লার। জিৎ একজন সায়েন্টিস্ট যিনি একটা হিউম্যানয়েড রোবট বানাবেন, যেটা হুবহু রুক্মিণী মানে মুভিতে জিতের ওয়াইফের মতো দেখতে। লজিক খুঁজতে যেও না, কারণ একটা কমপ্লিট এন্টারটেনিং ফিল্ম। রুক্মিণীর অ্যাক্টিং রোবট হিসেবে বেটার, কমিক সিনস রয়েছে। রজতাভ, খরা, জম্বরিক্স কমিক টাইমিংগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। আলটিমেটলি একটা ফ্যামিলি মুভি। শেষে ফাইট সিনসও রয়েছে। অনেক গুড নোট মুভিটা শেষ হলো, বাট দ্য সারপ্রাইজ ওয়াজ দ্য এন্ট্রি অফ দ্য কাস্ট। ইভেনচুয়ালি এটাও জানা গেল জিৎ নাকি পুরো মুভিটাই লাস্ট রোতে বসে দেখেছেন অডিয়েন্সের রিয়াকশন দেখার জন্য। যাই হোক, এই ছিল আমাদের হোল এক্সপিরিয়েন্স। নেক্সট ডে আবার টিকিট কাটা ছিল অন্য একটা মুভির। আবার নন্দনে এলাম, লাইন দিয়ে ঢুকলাম। ইট ওয়াজ দ্য থার্ড ডে অফ অথই। অর্ণ মুখোপাধ্যায়ের ডিরেকশন, ক্রিয়েটিভ ডাইরেক্টর অনির্বাণ, স্টারিং অর্ণ, অনির্বাণ আর সোহিনী। যারা জানো না এইটুকুই বলবো, এটা শেক্সপিয়ারের অথেলোর একটা অ্যাডাপ্টেশন। থিয়েটারে অথই অনেকদিন ধরে হয়েছে, যদিও মুভির সাথে মিল সামান্যই। স্টোরি নিয়ে বলতে গেলে একটাই কথা বলবো, ইটস এ রোলার কোস্টার অফ হিউম্যান ইমোশনস। ভিজুয়াল এক্সপিরিয়েন্স খুব ভালো, স্টোরি টেলিং, ক্যামেরা, লাইট ওয়ার্ক, ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনোটাই বাদ দেওয়া যায় না। অ্যাক্টিং নিয়ে কিছু না বলাই ভালো। সাপোর্টিং কাস্ট হিসেবে অর্পণ, মিমি, দিতিপ্রিয়ার অ্যাক্টিংও খুব ন্যাচারাল। আলটিমেটলি একটা দারুণ এক্সপিরিয়েন্স, যেটা আই গেস আমার এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। যারা মন্দার দেখেছো আর ভালো লেগেছে, তাদের অবশ্যই এটাও ট্রাই করা উচিত। ইটস অ্যান A-rated মুভি, তো কার সাথে যাচ্ছ সেটা একটু দেখে নিও। মুভি শেষ হওয়ার পরও একটা ঘোরের মধ্যে ছিলাম, তাই কখন স্টেজে কাস্ট উঠেছে বুঝতেই পারিনি। নো ডাউট অনির্বাণ ইজ মাই ফেভারিট অ্যাক্টর, সো তাকে লাইভ দেখা বা তার কথা শোনা এটা একটা উপরি পাওনা ছিল। তো এই ছিল আমার 2 দিনের মুভি এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।